ছোট পর্দার পাশাপাশি মিঠাই রানী অর্থাৎ সৌমিত্রিষা কুণ্ডু কিন্তু ছাপ ছেড়েছেন বড় পর্দাতেও। ছোট পর্দায় তার জনপ্রিয়তা দেখে তাকে ফিল্মের অফার দিয়েছিলেন একটা সময় সুপারস্টার দেব এবং সুপারস্টার জিৎ দুজনেই। তবে সুপারস্টার জিতের পরিবর্তে তিনি দেবের সঙ্গে কাজ করবার সিদ্ধান্ত নেন এবং তার সেই সিদ্ধান্ত সঠিকও হয়। দেবের সঙ্গে তার করা প্রধান সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয় এবং বড় পর্দায় তার এন্ট্রিটাও সুপারহিট হয়। ফিল্মটি কিন্তু শুধু যে সুপারহিট হয়েছে এমনটা নয়, ব্যবসা করেছে এই ফিল্মটি 50 দিনেরও বেশি সময় ধরে বক্স অফিসে। প্রধান ফিল্মের পর সৌমিত্রিষাকে আপনারা দেখতে পাবেন 10ই জুন ফিল্মে, যেখানে তাকে সৌরভ দাসের বিপরীতে দেখা যাবে। সৌমিত্রিষার প্রফেশনাল জীবনের সঙ্গে সঙ্গে তার পার্সোনাল জীবন নিয়ে তার ভক্তদের মধ্যে কৌতূহল প্রচুর। তবে এইসবের মাঝে হঠাৎ নিজের সামাজিক মাধ্যমে সৌমিত্রিষা এক আজব পোস্ট শেয়ার করলেন, যাতে লেখা আছে, আমি খুব ভালো একজন বর, কিন্তু সমস্যা একটাই, আমি একজন মেয়ে। হঠাৎ কেন এমন পোস্ট শেয়ার করলেন সৌমিত্রিষা? হয়তো তিনি নিজেকে তেমনটাই ভাবেন। তবে তার এই ভাবনা সত্য না মিথ্যে, বা আমাদের এই অনুমান সত্য না মিথ্যে, সেটা একমাত্র সৌমিত্রিষাই জানেন। তবে বর্তমানে কিন্তু সিঙ্গেলই রয়েছেন সৌমিত্রিষা কুণ্ডু, যদিও একাধিক সময়ে তার নামের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক অভিনেতার, কখনো রিয়াজের সাথে, আবার কখনো আদিত রায়ের সঙ্গে, আবার কখনো অনুরাগের ছোঁয়াখ্যাত দিব্যজ্যোতি দত্তের সঙ্গে নাম জড়িয়েছে তার। তবে এক সাক্ষাৎকারে কিন্তু সবগুলোই মিথ্যে তিনি তা জানিয়ে দিয়েছেন। মিঠাই ধারাবাহিক সৌমিত্রিষাকে দিয়েছে পরিচিতি এবং দর্শকদের ভালোবাসা। তবে মিঠাই কিন্তু সৌমিত্রিষার প্রথম ধারাবাহিক সিরিয়াল নয়, এর আগে একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন। হ্যাঁ, মিষ্টি স্বভাবের মিঠাই কিন্তু একটা সময় নেগেটিভ রোলেও অভিনয় করেছেন এক সিরিয়ালে। তবে তার জনপ্রিয়তা আসে মিঠাই ধারাবাহিক থেকেই।